আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ভয়াবহ তথ্য এবং ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই ব্যারিস্টার সুমন, যেখানে আওয়ামী লীগের একজন পাওয়ারফুল ম্যান, তাকে এবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে তিনি এবার জিডি করেছেন। এই বিষয়গুলো তুলে ধরে এবার সরকারের কাছে একটি দাবিও করে বসেন এবং সেই সাথে এই ব্যারিস্টার সুমন তিনি যেটা বলেন সরকারকে উদ্দেশ্য করে, রাষ্ট্রযন্ত্র কি আমাকে বাঁচাতে চায় না, এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি আজ। এই রাষ্ট্রযন্ত্র যদি আমাকে বাঁচাতে চায় তাহলে কি করবে, এখন চায় কি চায় না, এমন প্রশ্ন ছুড়ে দেন এবং সেই সাথে তিনি আরও যে অভিযোগগুলো তুলে ধরেন, আমার কেন অভিযোগের বিষয়ে জিডি করতে হবে, এই বিষয়গুলো তো পুলিশই সব হ্যান্ডেল করবে। আরও কী অভিযোগ দেন এই সকল বিষয়েও জানতে পারবেন। এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার বিষয়কে কেন্দ্র করে তার পক্ষে, অর্থাৎ ব্যারিস্টার সুমনকে যে হত্যা করা হবে সে বিষয়টি নিয়ে এবার বিক্ষোভ করা হচ্ছে, যে কেন এমন গুপ্ত হামলা করা হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে ব্যারিস্টার সুমনকে কেন এখনও প্রোটোকলের ব্যবস্থা করা হচ্ছে না। আরও কী বিষয় তুলে ধরছেন এবং এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আরও কী বিষয় তুলে ধরলেন তাও জানতে পারবেন। এবং সব শেষে যে বিষয়টা তুলে ধরবো, গণ অধিকার পরিষদের নেতার তারাও কিন্তু সোচ্চার বাংলাদেশের ভেতর দিয়ে যে রেল লাইন ট্রানজিট বাস্তবায়নের যে নিশ্চয় করা হচ্ছে তা কখনো সম্ভব হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হন, কোনোভাবেই ভারতীয় ট্রেন বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। আরও নানাভাবে তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, তা জানবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত। চলুন আমরা এই ব্যারিস্টার সুমনের কাছ থেকে একটু জেনে নিই যে তার বিরুদ্ধে আসলে কী বিষয়টা বা পরিকল্পনা করা হয়েছে এবং যাকে এই সুপারি দেওয়া হয়েছিল তিনি এই ব্যারিস্টার সুমনকে হত্যা করবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং তিনি গোপন তথ্যের ভিত্তিতে বা জানিয়েছেন পুলিশের মাধ্যমে ব্যারিস্টার সুমনকে যে তাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, কেননা তিনি বরাবরই সংসদ হোক সকল জায়গায় কিন্তু সরকারের ব্যাপক অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরেন। সে বিষয়গুলো নিয়েই মূলত তাকে এই হত্যার পরিকল্পনা এমনটাই ভাবা হচ্ছে। আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হয়েছে, আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট। আমার পুলিশ যখন, আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে, তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন, ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন। এটা কি আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস, নাকি আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল? কি করতে হলো কেন? প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না, জানছে প্রথমে ওসি সাহেব, পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে। তার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন, আমাকে পরে জানাবেন যে এই থ্রেট ছিল এটা রিয়েল অথবা ফেক। আমাকে বলছেন ধরছে, উনি ধরছেন, আমাকে বলছেন, আমাকে জিডি করতে হয়েছে, আর আমার নিরাপত্তা তেমন আমার নিজেরই দিতে হইতেছে। রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা? কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতে পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, চট্টগ্রামের। তারপর কখনো এভাবে তিনি কিন্তু প্রশ্ন ছুড়ে দেন যে এই রাষ্ট্রযন্ত্রকে আমাকে বাঁচাতে চায় কি চায় না, এমন প্রশ্ন ছুড়ে দেন। এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন যে ব্যারিস্টার সুমন যে তথ্য দিলেন তার বিষয়ে আপনারা কী তথ্য দিতে চান। এবং সেই সাথে ব্যারিস্টার সুমন অবশেষে মুখ খুলেছেন এবং তার বিরুদ্ধে যে হত্যার ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়গুলো তিনি নিজের মুখেই তুলে ধরলেন। অন্যদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনা নিয়ে বিক্ষোভ হচ্ছে। কেন তার বিরুদ্ধে এমন একটি পরিকল্পনা, কেন সরকার কেন চুপ, কেন এই বিষয়গুলো আরও ব্যাপকভাবে বিস্তার হতে দিচ্ছে, সে সকল বিষয় নিয়ে আরও কী বিক্ষোভে তার নেতাকর্মীরা বলছেন, চলুন দেখে নিই। সাইদুল হক সুমন সাহেবকে আমাদের থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পারলাম তাকে মেরে ফেলার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বসই করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিলেন। আপনাদের হুমকি, এই ধমকি, এই চুলার
চিহ্নিত করে চাকরির ব্যবস্থা করুন। দেখেন সোনারগাঁয়ের এই ইয়ং জেনারেশন কই আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে এই আসছে। যদি আপনারা এদেরকে শান্ত না করেন, পরিস্থিতি গোলাপের জন্য আপনারা দায়ী থাকবেন। শুধু সোনারগাঁ মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ উঠতে গেছি। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, তার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনতা কথা বলে আপামরে পুরো কইলা বেরোয় আসবে। যেভাবে ভোট দিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনিভাবে গণদুয়ার আসবে। এমপির জন্য হয় সরকার কি পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সবভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায়। এবং শেষে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, ভারতীয় যে রেল ট্রানজিটের বিষয়টি নিয়ে, সেই বিষয়টি নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন গণ অধিকার পরিষদের নেতা। চলুন দেখি তিনি কি বিষয় তুলে ধরছেন। ক্ষমতায় থাকবে, এই দেশ কিভাবে চলবে, এটা দিল্লির মসনদ থেকে মোদী সরকারের ইন্ধনে পরিচালিত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটার বিরুদ্ধে এই বাংলাদেশের মাটিতে বলার মতো, বক্তব্য দেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম। প্রিয় বন্ধুগণ, আজকে অনেকেই বলে ভাই আপনারা এত ভারত বিরোধী কেন? আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা শুধু ভারতের বিরোধী নই, আমরা ভারতের বিরোধী, মোদীর বিরোধী, ভারতের 150 কোটি মানুষের বিরুদ্ধে। আমরা এ বিষয়ে কোনো আপোষ কিংবা কম্প্রোমাইজ করব না। অনেকেই বলে আমরা ভারতের বিরুদ্ধে নয়, ভারতের সরকারের বিরুদ্ধে। আরে ভাই, এই ভারত বাংলাদেশকে আজ পর্যন্ত স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে স্বীকারই করে নাই। তারা মনে প্রাণে কোনোদিন বিশ্বাস করতে পারে না আমাদের পাশে একটি স্বাধীন বাংলাদেশ আছে। তারা মনে করে ভারতের 29টি রাজ্য ঠিক একই কায়দায় একইভাবে বাংলাদেশ হচ্ছে আমাদের 30তম একটি রাজ্যের মতন। এভাবে ভারতকে নিয়ে ব্যাপক সমালোচনা করেন এই নেতা। তিনি দাবি করেন ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢুকতে দেবে হবে না।